নমস্কার, আমি রক্তিম। আজকে একটা আমার ওই ভিউ কম হলে ক্ষতি নেই ওই সিরিজের ভিডিও। এর কারণ হচ্ছে এই বইটা এতটাই বিস্তৃত এবং এর ঘটনা প্রবাহ এত কিছু রয়েছে যেটাকে একটা শর্টে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি বইটা দেখানোর আগে একটা কথা বলি, একটু ব্যক্তিগত মন্তব্য। সেটা হচ্ছে যে আমার এই লেখককে আমি প্রভোক্ট হচ্ছি ভিতর থেকে বলতে যে এই মুহূর্তে বাংলা থ্রিলার সাহিত্যের টপার কৌশিক দা, অর্থাৎ শ্রী কৌশিক দাস। কিন্তু এটা একটা অর্বাচীনের মতো মন্তব্য হয়ে যাবে, তার কারণ টপার বলার আগে একটা গবেষণা করা প্রয়োজন, এবং যেটা আমি হয়তো কোনো দিনই করতে পারবো না। তার কারণ বইমেলায় প্রায় 1000-এর কাছাকাছি স্টল ছিল, প্রত্যেকটা স্টলে 3 থেকে 4টে থ্রিলার বই ছিল। তার মানে 4 থেকে 5000 থ্রিলার পড়ে শেষ করে তারপর এই কনক্লুশনে আসা হয়তো আমার পক্ষে কোনো দিনই সম্ভব হবে না। তাই বলতে ইচ্ছা করলেও আমি ওই স্টেটমেন্টটা দিতে পারবো না যে কৌশিক দাই এখন বাংলা থ্রিলার সাহিত্যের প্রথম 2-3 জন টপারের মধ্যে পড়েন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই বইটা নিয়ে কথা বলবো, নরক পুরাণ। এই বইটা হচ্ছে স্মেল অফ বুকস প্রকাশনের বই। বইয়ের দাম হচ্ছে 475 টাকা। বইয়ের পিছন দিকে লেখা আছে এখানে 475 এরকম থিকনেস, আর পেজ নাম্বার হচ্ছে মোটামুটি 350 মতো এরকম থিকনেস। বইয়ের যা থিকনেস এবং আমি সামনে থেকে দেখাই যা ফন্ট সাইজ, উপরে নিচে ডান দিকে বাঁ দিকে যে পরিমাণ স্পেস ছাড়া আছে, খুলে দেখাই বইটাকে, তাতে আমার মনে হচ্ছে এটা 60,000 শব্দের কাছাকাছি বা তার একটু বেশি শব্দের উপন্যাস। বইটার এখানে রয়েছে ব্লার্ব আর এখানে রয়েছে লেখক পরিচিতি। ঘটনাচক্র দেখলাম কৌশিকদার জন্মদিন 1 জুলাই, অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনের দিন। তো এটা আমি প্রথমবার রিয়েলাইজ করলাম। এছাড়া বইটাতে একটা অনেকগুলো ছবি আছে, একটা না অনেকগুলো ছবি আছে। আমি ছবিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। কিছু কিছু ছবি খুব ভালো প্রোডাকশন কোয়ালিটি হয়েছে স্মেল অফ বুকসের তরফ থেকে। এইরকম একটা ছবি রয়েছে। এছাড়া আরও দেখাচ্ছি ছবি, মানে খুব সুন্দর। বইটাকে প্রথমে দেখিয়ে নিই, ঠিক আছে? এরকম ছবি রয়েছে, এরকম সুন্দর সুন্দর ছবি রয়েছে বইটার মধ্যে, ইলাস্ট্রেশন রয়েছে। এইবার হচ্ছে বইটা কি নিয়ে দেখুন। এই বইটা হচ্ছে একটা সাইফাই থ্রিলার এবং এর মধ্যে সিরিয়াল কিলিং রয়েছে। তো সিরিয়াল কিলিংয়ের থ্রিলারগুলো যেরকম হয় সেটা হচ্ছে ক্যাট অ্যান্ড মাউস গেম, অর্থাৎ পুলিশ এবং ক্রিমিনালের মধ্যে একটা ছোঁয়াছুঁয়ি খেলা চলতে থাকে। এবং সিরিয়াল কিলিং আমরা জানি গ্যাং বা এই ধরনের ট্রাফিকিং টাইপের ঘটনা ঘটে না, একজনকেও ক্রিমিনাল খুনগুলো করতে করতে থাকে। তো এখানে কৌশিকদা একটা খুব সিরিয়াস ইস্যুকে তুলে এনেছেন। সেই সিরিয়াস ইস্যুটা হচ্ছে আমাদের রাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এসএসসি দুর্নীতি। কিন্তু খুব সুচতুরভাবে কৌশিকদা এই বিষয়ে কোনো ডিসাইসিভ ওপিনিয়নেটেড কমেন্ট করেননি। উনি দুর্নীতিটাকে প্লটের মধ্যে রেখে একটি সাইফাই থ্রিলার লিখেছেন। অর্থাৎ দুর্নীতিটা যদি বর্তমান সময়ে হয়ে থাকে, 2016 সেই প্যানেল বিভিন্ন রকমভাবে ক্যান্সেল হয়েছে বিভিন্ন কোর্টের নির্দেশে, সেইটাকে কেন্দ্র করে ভবিষ্যতের কলকাতায় উনি একটি থ্রিলার প্লট করেছেন, যার সময় আজ থেকে 10-12 বছর পরে 2036-34 ওই টাইমে। অর্থাৎ এই জিনিসটাকে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাওয়া হয়েছে এটার মধ্যে সাইফাই এলিমেন্ট যোগ করে। এটা একটা পজিটিভ রিভিউ, এটার মধ্যে কোনো নেগেটিভ কথা আমি বলবো না। কিন্তু শুধু একটাই কথা বলবো যে এখানে যে সাইফাই এলিমেন্টগুলো যোগ করা হয়েছে সেটা মূলত 2036 সালে কলকাতা পুলিশ কীভাবে কাজ করতে পারে সেগুলোকে মাথায় রেখে তার নিরিখে সেইটাকে আরও বেটার করে লেখা যেত, যদিও সেটাতে মূল গল্পে কোনো হ্যাম্পার হয়নি। তো মোটামুটি গল্পটা এরকম যে এসএসসি দুর্নীতির জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মধ্যে কেউ কেউ 10-12 বছর পরে রিভেঞ্জ নেওয়া শুরু করেছে সিরিয়াল কিলিংয়ের প্যাটার্নে। এইবার পুলিশ কী করে তাদেরকে খুঁজে পেল, কিভাবে ক্র্যাক করলো, এই পুরো বিষয়টা এই বইটা থেকে উঠে আসবে। এবং এই ধরনের লেখায় যদি আপনারা এই ধরনের লেখাপড়ার এক্সপিরিয়েন্স থাকে, সিরিয়াল কিলিং, ক্যাট অ্যান্ড মাউস গেম, তাহলে জানবেন এর মধ্যে একটা টেক্কা থাকে যেটা শেষের দিকে রিভিল্ড হয়। আমি বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত টেক্কাগুলোকে ধরতে পারি। এবারে কিন্তু সত্যি কথা বলতে বহু চেষ্টা করেও আমি কিন্তু টেক্কাগুলোকে ধরতে পারিনি, বা টেক্কাটিকে বা টেক্কাটা কে বা কারা বা কী এইটা ধরতে পারিনি। সেটা শেষের 3-4 পেজে রিভিল হবে। তো সেদিক থেকে বরাবর পাঠকের আগ্রহ ধরে রাখার ক্ষেত্রে অন্তত কৌশিকদা সম্পূর্ণরূপে সফল। এখানে আমি ধন্যবাদ দেব লেখক শ্রী অভিক সরকারকে, কারণ অভিকদার একটা রিভিউ শয়তানের মার পড়ার পরে আমি কিন্তু কৌশিকদাকে চিনেছি। তাই কৌশিকদাকে চেনার অনেকটা কৃতিত্ব কিন্তু অন্তত আমার জন্য লেখক
অভিক সরকার। আর অভিক সরকারের কথার ভ্যালু, অভিকদার কথার ভ্যালু কিন্তু আমার কাছে যথেষ্ট। এইবার হচ্ছে বইটার পজিটিভ কী কী। প্রথম পজিটিভ হচ্ছে এই বইটার মধ্যে অনেকগুলো সাবপ্লট রয়েছে এবং এই সাবপ্লটগুলো হচ্ছে টেস্ট ক্রিকেটের অনেকগুলো সেশনের মতো। অর্থাৎ সকালবেলা পিচটা একরকম, দুপুরবেলা একরকম, ধরা যাক ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, বিকেলবেলা যখন গঙ্গায় হাই টাইড এসে তখন তার একটা টান হবে, বাউন্স হবে, সুইং হবে, 80 ওভারে গিয়ে ফিল্ডিং ক্যাপ্টেন নতুন বল নিয়ে নিচে, সেকেন্ড নিউ বল, সেখানে আরেকটা রকম ব্যাপার হবে। এই সমস্ত সেশনগুলোকে সেশন বাই সেশন জোড়ার জন্য দরকার একজন দক্ষ ব্যাটারের, রাহুল দ্রাবিড়ের মতো যে 90 ওভার ব্যাটিংটা করতে পারে। কৌশিকদা এক্স্যাক্টলি রাহুল দ্রাবিড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই বিভিন্ন যে সাবপ্লট, সেই সাবপ্লটগুলোকে একটা কমন থিম দিয়ে জুড়ে তিনি এই সুদীর্ঘ উপন্যাস লিখে গেছেন এবং অ্যাট দ্য সেম টাইম ওই আর্লি 2000-এর অস্ট্রেলিয়ার মতো 4.5-এর নিচে ওনার রান রেট কিন্তু নামেনি। অর্থাৎ কোনোভাবেই পাঠক কিন্তু তার আগ্রহ কমে যাচ্ছে এই ব্যাপারটা ফিল করতে দেননি। পাশাপাশি যেহেতু এসএসসি দুর্নীতিকে কেন্দ্র করে লেখা একটা উপন্যাস, আবারও বলছি সেই বিষয়ে কোনো মন্তব্য লেখায় করা হয়নি, শুধু ওই দুর্নীতিটাকে রেফারেন্স পয়েন্টে রেখে একটা উপন্যাস লেখা হয়েছে। তাই এটা একটা কিন্তু সময়ের দলিল হিসেবে আগামী দিনে থেকে গেলে খুব একটা আশ্চর্য হবে না। যে ধরনের কথাবার্তা চৌরঙ্গী সম্বন্ধে, শঙ্করের চৌরঙ্গী সম্বন্ধে কিন্তু অনেক সময় সাহিত্য সমালোচকরা বলে থাকেন ওটা একটা সময়ের দলিল, এটা একটা সময়কে ধরছে, ওই 2016-র প্যানেল ক্যান্সেল হওয়া এবং একটা সমগ্র একটা প্রক্রিয়াকে ধরছে, হাইকোর্ট কী বলছে, সুপ্রিম কোর্ট কী বলছে, সমস্ত বিষয়টাকে এখানে কৌশিকদা ধরার চেষ্টা করেছেন। সুতরাং সময়ের দলিল হিসাবে একটা লেখাকে উত্তীর্ণ করে দেওয়ার জন্য যা যা করা দরকার, যে ডিটেলিং থাকা দরকার, সেই ডিটেলিংটা কৌশিকদার লেখার মধ্যে পুরোপুরি রয়েছে। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যখন এখানে স্বাভাবিকভাবে একটা সিরিয়াল কিলিং সলভ হচ্ছে, বিভিন্ন পুলিশ অফিসাররা তাদের মধ্যে মিটিং করছেন, সেখানে যে ডায়লগ বিল্ডিংটা তৈরি হচ্ছে, কথোপকথনটা যখন তৈরি হচ্ছে, অর্গানিকভাবে কথোপকথন তৈরি হচ্ছে এবং ছোট ছোট ডায়লগে, যেটা আমি সবসময় পছন্দ করি, বড় বড় ডায়লগ মনোলগ নয়, ছোট ছোট অর্গানিক ডায়লগে এত সুন্দর করে তিনি ডায়লগগুলোকে লিখতে পেরেছেন যে অর্গানিকভাবে প্রত্যেকটা ডায়লগ এসেছে। এবং সবচেয়ে বড় কথা, এই ধরনের লেখার ক্ষেত্রে, সিরিয়াল কিলিংয়ের ক্ষেত্রে ভিলেনকে কিন্তু খুব ভালো করে ডিজাইন করতে হয়, কারণ এটা কিন্তু ভিলেন ডমিনেটেড উপন্যাস। যে কোনো সিরিয়াল কিলিং ভিলেন ডমিনেটেড উপন্যাস, অর্থাৎ সে পুলিশকে ট্রাবল করছে, সে সমাজকে ট্রাবল করছে, পুলিশ চ্যালেঞ্জড হচ্ছে এবং পুলিশ তাকে ধরার চেষ্টা করছে। অর্থাৎ এই ভিলেনকে যদি ঠিকভাবে ডিজাইন না করা যায় তাহলে কিন্তু এই ধরনের গল্প সাফার করে। আর ঠিক এখানেই ভিলেন ডিজাইনের দিক থেকে কৌশিকদা আবারও মাস্টার স্ট্রোক খেলে দিয়েছেন। তিনি গরুর পুরাণকে নিয়ে চলে এসেছেন। এবার গরুর পুরাণ কী, কেন, এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু এখানে ইনফরমেশন জানার জন্য থ্রিলার সাহিত্য পড়া হচ্ছে না। গরুর পুরাণকে যেভাবে তিনি ব্যবহার করেছেন, শুধুমাত্র সেই ব্যবহারের জায়গাটাই আমাকে মুগ্ধ করেছে। ঠিক ব্যবহার করেছেন না ভুল ব্যবহার করেছেন সেটার জন্য পুরাণের বিশেষজ্ঞ হওয়া প্রয়োজন, যেটা আমি নই, সুতরাং বলতে পারবো না। এছাড়া ভূমিকাতেও কৌশিকদা লিখে দিয়েছেন এই ধরনের পুরাণেরগুলোর অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে। আমি কোনো পুরাণ কখনো পড়িনি, কিন্তু গীতা পড়ার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এগুলোর কিন্তু ইন্টারপ্রিটেশন অনেক রকম হতে পারে। সুতরাং সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি অ্যাপ্লিকেশন, পুরাণের যে অ্যাপ্লিকেশন একটা থ্রিলারে, সেইটা খুব সুন্দর হয়েছে এবং সেটা বেসিক্যালি এর ভিলেনকে ডিজাইন করতে হেল্প করেছে। কারণ ভিলেন যদি প্রপারলি ডিজাইন না হয় তাহলে কিন্তু এই ধরনের থ্রিলার সাফার করে যাবে। এবং ভিলেনটাকে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, আপনারা চিন্তা করতে হবে ভিলেনটার মধ্যে কিছু কিছু অ্যাট্রিবিউট জোড়া হয়েছে, যেন ভিলেনের একটা ক্যারেক্টার তৈরি করা হয়েছে। সে শারীরিকভাবে সক্ষম, সে শিক্ষিত, সে ইংরেজি বলে, একটা ইংরেজি ডায়লগও মাঝে মাঝে চেঙ্গিস খানের বলছে। এছাড়া বিভিন্ন পুরাণকে সে রেফার করছে এবং দোষীদেরকে যে শাস্তি দিচ্ছে, সিরিয়াল কিলার যেটা ভাবে, সেই জায়গাটাকে এত সুন্দর করে গরুর পুরাণের রেফারেন্স দিয়ে কৌশিক দাস, লেখক শ্রী কৌশিক দাস লিখেছেন। এটা কিন্তু এক কথায় অনবদ্য। এবং আমি বলছি মানে থ্রিলার আগামীতে আরও হবে। কৌশিকদা নিজেই হয়তো আরও অনেক থ্রিলার লিখবেন, আমরা ভিডিও বানাবো, ভালো বলবো, সবই হবে। কিন্তু আবারও বলছি এই নরক পুরাণ এই জিনিসটা কিন্তু বারবার হবে না, কারণ সমাজের দলিল এই জিনিসটা কিন্তু বারবার রিপিট করা যায় না। এগুলো হচ্ছে এক একটা সেই সেঞ্চুরিয়ান টেন্ডুলকারের খেলায় 98-এর মতো, মানে এগুলো কিন্তু বারবার হয় না। তো এইটাই আমার এই বইটা সম্বন্ধে বলার। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।